কই রে মা চম্পা, কই গেলি রে? এক গ্লাস পানি দে তো মা, ও অনেক তৃষ্ণা পেয়েছে। দিচ্ছি মা। এ কি, কলসিতে তো পানি নেই দেখছি, এখন পানি পাবো কোথায়? পানি আনতে তো অনেক দূরে যেতে হয়, আর সন্দেহ তো হয়ে গেছে। মা, কলসিতে তো পানি নেই, শেষ হয়ে গেছে, আমি বরং পানি নিয়ে আসছি। কি বলছিস মা? এখন তো সন্ধে হয়ে গেছে, থাক, আজ আর পানি আনতে হবে না, কাল সকালবেলা যাস। না মা, আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না, তোমার তো পিপাসাও পেয়েছে। যাবি? তবে সাবধানে, ওই নদীর পাড় দিয়ে যাওয়ার সময় দেখবি চুল যাতে খুলে না যায়, চুলগুলি শক্ত করে বেঁধে যা। এই তো সে পুকুর, শুনেছি এই পুকুরে নাকি পেতনি থাকে, মেয়েদের পেলে নাকি ধরে পুতুল বানিয়ে বন্দি করে রাখে, তাড়াতাড়ি পা চালাই। এ কি? কিরে চম্পা, কোথায় যাচ্ছিস? আয়, এদিকে আয়, পানি খাবি না? আয়, আয় চম্পা, আয়। কে যেন আমাকে ডাকছে। আহ, কি মায়া জড়ানো সুর। অনেক দিন পর একটা মানুষের মেয়েকে বন্দি করতে পেরেছি, এখন আমি এর রূপ নিয়ে মানুষের মাঝে থাকবো, আর হাঁস মুরগি যা পাবো তাই গিলে গিলে খাবো। হ্যাঁ রে মা, তুই এসেছিস, তোর দেরি হচ্ছে দেখে আমি তো ভয় পেয়ে গেছিলুম রে মা। মা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, চল খাবি আয়। কি রে মা, এত বেলা তুই শুয়ে আছিস যে বড়? কখন তো এত বেলা তুই শোস না, শরীর ঠিক আছে তো? ও, বুড়িটা কানের মাথা খেলো একেবারে, একটু যে শান্তিতে ঘুমাবো তারও জো নেই, ইচ্ছে করছে এখনই ঘরটা মুটকে দেই। কি রে মা, কথা কইছিস নে যে? হ্যাঁ মা, শরীর ঠিক আছে। হ্যাঁ রে মা চম্পা, তুই তো এখন আর ঘর থেকে বেরোস না, জানিস গ্রামের সব হাঁস মুরগি গুলিকে কিসে যেন খেয়ে নিচ্ছে। সবাই বলছে ওই পুকুর পাড়ের পেতনি নাকি এসব করছে। সবাই বুঝে যাচ্ছে এটা আমার কাজ, তাই তাড়াতাড়ি সব হাঁস মুরগি খেয়ে এ বুড়িটাকে মেরে এরও রক্ত খেয়ে এখান থেকে চলে যেতে হবে। কি রে চম্পা, ভালো আছিস? আমায় একটু পানি দে তো, খুব পিপাসা পেয়েছে। পারবো না দিতে, আর তুমি কে? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো জগাই দাদা রে। তুই কে যে তোকে চিনতে হবে? হ্যাঁ রে মা, আমার কোমরটা আজ অনেক দৌড়েছে, আজ তুই একটু রেঁধে নিয়ে না রে মা। পারবো না, আমার খিদে নেই, তোমার যদি খিদে লাগে তবে তুমি নিজে রেঁধেই খাও। জগাই দাদা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও জগাই দাদা। এ কি, এ তো চম্পা, মনে হচ্ছে আমাকে ডাকছে, কিন্তু কোথাও তো চম্পাকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে এখান থেকে শব্দটা আসছে, দেখি তো। এ
এ কি চম্পা, তুই? তবে বাড়িতে যে আছে সে কি? ওইটা পেতনি। কিন্তু তোকে উদ্ধার করতে হলে তো ওই পেতনিকে মারতে হবে। হ্যাঁ দাদা, ওই পেতনির সব শক্তি ওর চুলে। ওর চুলের খোপাটা কেটে দিলেই ও মরে যাবে, আর আমিও মুক্তি পাবো। ঠিক আছে, তুই একদম ভয় পাস না, আমি তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। এ কি বলছিস রে জগাই? এ তবে পুকুর পাড়ের পেতনি? এর জন্যই ওই রকম। আমার মেয়েটা কেমন নাচে রে জগাই। ও তুমি ভেবো না, চম্পাকে বাঁচাতে হলে তোমার সাহায্য লাগবে। তুই শুধু বল কি করতে হবে। আজ আর বাইরে যাব না, এই গ্রামে আর তেমন হাঁস মুরগি নেই। আজ বরং এই বুড়িটাকে গিলে খাই। এ কি করলি তুই বুড়ি? আমি তোকে ছাড়বো না। বাঁচলে তো আমায় ধরবি। বুড়ি, মা, চম্পা, মা তুই ঠিক হয়ে গেছিস? আজ জগাই দাদা ছিল বলেই আমি আর মা বেঁচে গেলাম। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।